নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসো আমার রান্নাঘরের তরফ থেকে, আমি নবনীতা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটি পনির রেসিপি। দেখো, আজকে কিন্তু এই পনির রেসিপিটা আমি তৈরি করছি বাজারের কেনা যে আমুলের ফ্রেশ পনির হয় সেটা দিয়ে। কিন্তু যারা আমার রান্না নিয়মিত দেখে থাকো তারা কিন্তু জানো আমি কিন্তু বাড়ির তৈরি পনির দিয়ে বেশিরভাগ সমস্ত কিছু রান্না করে থাকি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে পনিরটা ছিল না, তাই আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসে তৈরি করেছি। প্রথমেই দেখো, আর এই আমুলের কিন্তু পনিরটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আমার মনে হয়। দেখো, এখানে কিন্তু পনিরগুলোকে প্রথমে বেশ একটু বড় বড় সাইজের কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর খুব সুন্দর লাগে এই পনিরগুলো কাটতে, না আমার খুব ভালো লাগে। চলো যাই হোক, দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখো, পনিরগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এখন দেখো, আমি কিন্তু রান্নাতে চলে যাব। চলো, প্রথমেই দেখো একটা কড়াই নিয়ে নেব, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমরা দেখবে একটু বেশিরভাগ সাদা তেলই রান্না খাই, তাই সাদা তেল দিয়ে করছি। দেখো, ওদিকে কিন্তু তেলটা গরম হতে থাকলো, আর এখানে কিন্তু আমি পনিরের গায়ে অল্প করে এগুলো একটু কর্নফ্লাওয়ার যেটা হয় ওটা একটু বুলিয়ে নিলাম। এতে করে কি হয়, মানে এই পনিরটা না খুব সুন্দর একটা উপরটা একটা বেশ ক্রাঞ্চি ভাব আসে। ওই জন্য হালকা করে এরকমভাবে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিই, বা ময়দা দিলেও হয়, তাতেও ভালো লাগে। তোমরা একবার হলো এরমভাবে ট্রাই করে দেখতে পারো। যারা করো তারা নিশ্চয়ই জানবে, আর যারা না করো তারা একবার এইভাবে করে দেখো, খুব সুন্দর লাগে। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদের অসংখ্য ভালোবাসা। বলতে বলতেই দেখো পনিরগুলো